জাতীয় ঐক্য যদি বজায় থাকে এবং সৃষ্টি হয়, সেক্ষেত্রে গণভোটের প্রস্তাবে যে নির্বাচনের দিন একই সাথে গণভোট করার ব্যাপারে বিএনপি তার অবস্থান ব্যাখ্যা করেছে। গণভোট নিয়ে নির্বাচনের আগের ব্যাপারে কেন এত উৎসাহ এবং এত হুমকি ধুমকি, এটা আসলে বর্তমান এই সময়ে মানে বাংলাদেশ এটা নিতে কতটুকু প্রস্তুত। এখন পর্যন্ত ধরে নেওয়া হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং বিএনপির পক্ষ থেকে মাঠ গরম করার জন্য হলেও সবাই বলছে যে সরকারের উপর একটা চাপ সৃষ্টি করার জন্য হলেও তারা 237টি আসনে তাদের নমিনেশন ঘোষণা করেছে। এই গণভোট নিয়ে যে নতুন যে খেলা শুরু হয়েছে, এটা সত্যি অনেক সংশয়ের সৃষ্টি করেছে। এই সংশয় যেমন হওয়ার কারণে বিএনপি অত্যন্ত দায়িত্বশীলতার সহিত তারা মনে করছে যে ঠিক আছে, বিশৃঙ্খলতা বা রাজনৈতিক বিভাজন থেকে যদি দূরে থাকা যায় এবং জাতীয় ঐক্য যদি বজায় থাকে এবং সৃষ্টি হয়, সেক্ষেত্রে গণভোটের প্রস্তাবে যে নির্বাচনের দিন একই সাথে গণভোট করার ব্যাপারে বিএনপি তার অবস্থান ব্যাখ্যা করেছে। কিন্তু আমি বুঝতে পারছি না যে গণভোট নিয়ে নির্বাচনের আগের ব্যাপারে কেন এত উৎসাহ এবং এত হুমকি ধুমকি, এটা আসলে বর্তমান এই সময়ে মানে বাংলাদেশ এটা নিতে কতটুকু প্রস্তুত, এটি নিয়ে আসলে আমার কাছে একটু প্রশ্ন থেকেই যায়। কারণ বাংলাদেশের মানুষ চায় যে জাতীয় নির্বাচন হবে, জাতীয় নির্বাচনে তাদের চিন্তা চেতনা, তাদের যে ম্যান্ডেট সেটা হবে এবং যিনি নির্বাচিত হবেন তিনি বাংলাদেশের এই 5ই আগস্টে যে আমাদের যে জুলাই অভ্যুত্থানের চেতনাকে কিভাবে বাস্তবায়িত করবে, সেই দায়িত্বটা তারা তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে চায়। আর গণভোট যদি আগে হয়, সেক্ষেত্রে 5 থেকে 6টি ইস্যু চলে আসবে যে এই পরপর 2টি নির্বাচন করার জন্য বাংলাদেশের বর্তমান অবস্থায় প্রশাসন, নির্বাচন কমিশন প্রস্তুত আছে কিনা, যে পরিমাণ খরচ হবে যে বাংলাদেশে যে একটা এক্সট্রা নির্বাচন করার জন্য এক্সট্রা যে অ্যারেঞ্জমেন্ট, এটার জন্য বাংলাদেশ প্রস্তুত কিনা, যে সহিংসতা হবে সেই সহিংসতা মানে প্রতিরোধ করার জন্য আমরা প্রস্তুত কিনা। শুধু তাই না, গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক যে বিভাজন তৈরি হবে, সেই বিভাজন জাতিকে কোন দিকে নিয়ে যাবে সেটা কিন্তু আলোচনার দাবি রাখে। অর্থাৎ আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে জাতীয় নির্বাচন প্রায়োরিটি সকলের কাছে, এটা শুধু বিএনপি না। আর আমার জামায়াত ইসলামের যে ভাই আলোচক বলেছেন যে অধিকাংশ দলের, আমি বলবো অধিকাংশ দল তো আসলে উনি বলেছেন 31-32টা দল পার্টিসিপেট করেছে এবং তার মধ্যে 8টি দল ওনাদের সাথে আছেন, তো এটা কন্ট্রাডিক্টরি। এটা আসলে এই অধিকাংশ দল 8টি দল দিয়ে বোঝায় না, কারণ অধিকাংশ দল এবং অধিকাংশ মানুষ চায় যে নির্বাচন হোক এবং এই নির্বাচনকে কোনো ক্রমেই বানচাল করার কোনো অপচেষ্টা যদি বাংলাদেশে এই মুহূর্তে নেওয়া হয়, আমার মনে হয় জনগণ এটাকে ভালোভাবে নেবে না এবং এর জন্য যারা দায়ী হবে তাদের জন্য আসলে কি অপেক্ষা করছে সেটা সময়। ধন্যবাদ।